হ্যালো এভরিওয়ান, পিউ নন্দিনী অফিসিয়ালে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে সন্ধেবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বড়মার বাড়ির উদ্দেশ্যে, কারণ আজকে রাধা অষ্টমী ছিল। ছোট করে ওই বাড়িতে একটা পুজো দেবে, তার জন্যই সন্ধেবেলা যাওয়া। রাস্তায় যেতে যেতে বাবান দেখো কতটা খুশি, আজকে ভাইয়ের বাড়ি যাবে। ও গোপালকে ভাই বলে ডাকে। দেখো আমরা পৌঁছে গেছি। বাড়ির ভেতর ঢুকতেই খুব সুন্দর একটা শিব ঠাকুরের মন্দির আছে। নমস্কার করে ঘরের ভেতরে ঢুকে পড়লাম। বাবাই ঢুকতেই ও ভাইয়ের গোপালের বেলুন নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছে। ঠাকুমা এখানে বসে আছে। এই দেখো আমাদের রাধা, গোপালকেই রাধা রূপে সাজানো হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে গোপালকে। আজকে রাধা রূপে এত মিষ্টি লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। তোমরা কমেন্টে জানিও কীরকম হয়েছে সাজানো। এই পুরো সাজানোটাই আমার বোন নিজের হাতে সাজিয়েছে। দেখো এবার সন্ধে আরতি হচ্ছে আমাদের। বোন এখানে আরতি করে নিচ্ছে। গোপাল আনা আমাদের বাড়িতে 1 বছর হলো। বোন নিয়ে এসেছিল গোপালটাকে। সামনেই জন্মাষ্টমী গেছে, তখন তো আমি ভিডিও করতাম না, এই জন্য ভিডিওটা আমি দিতে পারিনি। এবার আমাদের গোপালের জন্মাষ্টমী এই বাড়িতে প্রথম হয়েছিল, তারপরে রাধা অষ্টমী। এখানে আরতি হয়ে গেছে, সবাই মিলে আরতি নিয়ে নিলাম আমরা। গোপাল এখানে বসে বসে হাওয়া খাচ্ছে। এখানে বাবান কাকাইয়ের কোলে একদম উঠে বাদরের মতো ঝুলছে, সারা বাড়ির খেলে বেড়াচ্ছে। ভাইকে এত সুন্দর সেজে দেখেও খুবই আনন্দ হয়ে গেছে। ছোট্ট একটা নাকেরও পরিয়ে দিয়েছে গোপালকে। চলো এবার গোপালকে নমস্কার করে নিয়েছি আমি। তারপর একটু বেরিয়ে পড়েছিলাম ফুচকা খেতে। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সর্দি লেগেছে, ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিলো, তাই ফুচকা খেতে বেরিয়ে গেছিলাম। তারপর বাড়ি এসে আবার বড়মা লুচি, পায়েস, তরকারি করেছিল, ওগুলো খেলাম। বাবানও ওখানে বসে গেছে প্লেট নিয়ে খাবে বলে। বড়মা ওকে খেতে দিচ্ছে, ও বলছে আমি কটা লুচি খাবো। তারপর খাওয়া দাওয়া করার পর আমরা এই দেখো বাবান এখানে কীভাবে আলমারির মধ্যে ঢুকে বসে আছে। আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।